সার্বিক সহযোগিতায় আমরা আমাদের আজকের এই আয়োজন সফলভাবে শেষ করতে পারব। সবাইকে ধন্যবাদ। এগিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ কমিশনার আমাদের সাথে রয়েছেন মারুফ হাসান, এবং তিনি এই টোটাল ইভেন্টের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তিনি কিন্তু একজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্যও বটে। আচ্ছা মারুফ ভাই, আপনি আমাদের বলবেন যে এই যে এত বড় একটি ইভেন্ট, আন্তর্জাতিক ইভেন্ট, এর নিরাপত্তা বিধান আপনারা কোন আঙ্গিকে চিন্তা করেছেন? ধন্যবাদ। যখন থেকেই আমরা জানতে পেরেছি যে এই ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর বাংলাদেশে আসছে, আমরা অবশ্যই ভাগ্যবান। এবং বাংলাদেশের দর্শক যে এখনো ফুটবলের উন্মাদনা নিয়ে আমরা আছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই 2 দিনে। তো আমরা এই ট্রফির ব্যাপারে একজন ভিভিআইপিকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, ঠিক সেভাবে আমরা নিরাপত্তা বেষ্টনী আমরা তৈরি করে সেভাবে আমরা নিরাপত্তা দিচ্ছি। এর মাঝেও সাধারণ দর্শক তারা উৎসবমুখর পরিবেশে এই ট্রফি দেখছে, এই ট্রফির সাথে ছবি তুলছে, এবং তারা নিরাপত্তা বোধ করেই এখানে এসেছে। এই যে অবরোধ থাকা সত্ত্বেও, এই যে বিরোধী দলের অবরোধ থাকা সত্ত্বেও যে বাংলাদেশের মানুষ, তাদের মধ্যে যে ফুটবল উন্মাদনা, তারা এইসব অবরোধকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা এই ট্রফির সাথে এসে ছবি তুলছে। এই ইতিহাসের অংশ হচ্ছে, এবং এই ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি আমাদের দেশে আবারও আসবে। এবং আমরা এই বাংলাদেশের দর্শক যে ফুটবলের পাগল, তারা বারবার আমরা এটা প্রমাণ করছি। আচ্ছা, আপনি যেহেতু অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি, আপনার পুলিশ দলও কিন্তু আমরা দেখেছি আজকে এই রিয়াল ট্রফির সাথে ছবি তুলতে এসছে, অর্থাৎ পুলিশ ফুটবল দল। পুলিশের ভেতরে এটার প্রভাব কতটুকু ফেলবে বলে আপনি মনে করেন?